টানা ৪-৫ দিন ধরে চলা ইন্ডিগোর বিমান বিশৃঙ্খলায় জের পার যাত্রীরা। আর এই আবহে সুযোগ বুঝে বিভিন্ন রুটে অস্বাভাবিক হারে বেড়েছে বিমানের টিকিটের দাম, যা জেরে নাভিশ্বাস অবস্থা যাত্রীদের, জানিয়ে রীতিমতো ক্ষোভ তুঙ্গে। আর সেই অস্থিরতার মাঝেই এবার কেন্দ্র দাবি করল বিমান সংস্থার অভ্যন্তরীণ দুর্বলতাই এই সংকটের মূল কারণ। একই সঙ্গে আরো বড় সড় অভিযোগ আনা হলো বিমান সংস্থার বিরুদ্ধে। সোমবার সংসদে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানান, ১ ডিসেম্বরের বৈঠকে ইন্ডিগো কোনো সমস্যার কথা সরকারকে জানায়নি, অথচ তারপর দিন থেকেই একের পর এক উড়ান বাতিল হতে শুরু করে। অর্থাৎ কেন্দ্রের তরফে দাবি করা হচ্ছে কিছু বিষয় বিমান সংস্থা লুকিয়ে গিয়েছিল। এদিন রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে রামমোহন নাইডু বলেন, নতুন এফডিটিএল নিয়ম কার্যকর হওয়ার পর ক্রু রোস্টার এবং পরিকল্পনার গলত ইন্ডিগোর সিস্টেমকে দুর্বল করে। তার দাবি এই সংকট সম্পূর্ণ ইন্ডিগোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ব্যর্থতা। যদিও উড়ান সংস্থার দাবি ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ইতিমধ্যেই ৯০ থেকে ৯৫% পরিষেবা স্বাভাবিক হতে শুরু করে দিয়েছে। আগামী ১০ তারিখের মধ্যে উড়ান পরিষেবা আগের মতোই সচল হয়ে যাবে। Arise, there have been a lot of internal complications. This is a day-to-day operations thing that the Indigo should have maintained. Indigo was supposed to manage the crew, was supposed to manage the roster through its day-to-day operations. We are there to check if the FDTL is properly implemented or not, and there has been no compromise on that side. And for one thorough full month, we have been observing. On 1st of December, we had a meeting with Indigo on FDTL itself. When they required some clarifications, we have given the clarifications also with that idea, and they have not flagged this issue.